অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস এই কোর্সে সবাইকে আমন্ত্রণ। আমরা ইতিমধ্যে অনেকগুলো চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা একটু বড়, যেখানে একটু বড় কিছু অঙ্ক আছে এরকম একটা চ্যাপ্টার আমরা শুরু করব। আমাদের চ্যাপ্টারটার নাম হলো সিরিজ সলিউশন। সিরিজ সলিউশন সাথে সাথে আছে সিরিজ সলিউশন অফ সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনস। এটা হচ্ছে আমাদের মূল চ্যাপ্টারের নাম। তো চ্যাপ্টারের শিরোনামটা নিয়ে একটু নজর দিই আমরা। সিরিজ সলিউশন, মূলত সিরিজ সলিউশন অর্থাৎ কোনো একটা সিরিজ ব্যবহার করে সমাধান করব। ভাষাটা সলিউশন বাই সিরিজ এই জাতীয় কার্যক্রম আর কি। তো আমরা একটা সিরিজ ব্যবহার করে সমাধান করব। কোন ধরনের সমীকরণগুলো সমাধান করব? অফ সেকেন্ড অর্ডার। সেকেন্ড অর্ডার অর্থ হলো যে সমীকরণগুলোতে দুইবার অন্তরীকরণ করা থাকে, অর্থাৎ সেকেন্ড ডেরিভেটিভের ব্যবহার রয়েছে এমন সমীকরণগুলো। আরও একটু আছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অর্থাৎ শুধু শুধু সেকেন্ড ডেরিভেটিভের উপস্থিতি সেটা না, সেটা আবার লিনিয়ার, অর্থাৎ ডিগ্রি 1। লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে আমরা বুঝি যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিগ্রি থাকে 1। আমাদের এখানে এগুলো আমরা আগে পড়েছি যে অর্ডার কি, ডিগ্রি কি, সেগুলো পড়েছি। যাই হোক, আমাদের সেকেন্ড অর্ডার থাকবে এবং ডিগ্রি 1 অর্থাৎ লিনিয়ার থাকবে। এরকম যে সমীকরণগুলো আছে সেই সমীকরণগুলো আমরা এখানে সমাধান করব সিরিজ ব্যবহার করে। তো আমরা একটু যাই, একটা সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা একটু দেখি। আমরা আগে বলেছি সেকেন্ড অর্ডার মানে দুইবার ডিফারেন্সিয়েশন করা থাকবে। আমরা দেখছি এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সেকেন্ড ডেরিভেটিভ আছে, আর ফার্স্ট ডেরিভেটিভ সাথে থাকতে পারে। সব কিছু মিলিয়ে এটা একটা সেকেন্ড অর্ডার। এটা লিনিয়ার কারণ হচ্ছে এর সর্বোচ্চ যে অন্তরীকরণ আছে যে টার্মে, তার পাওয়ার হচ্ছে 1 অর্থাৎ ডিগ্রি 1। এগুলো আমাদের আগের পড়া বা আগের আলোচনা। তো এটা আমাদের একটা সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সেই সমীকরণগুলোকে আমরা কোনো সিরিজ ব্যবহার করে এটার সমাধান করব। এই সমীকরণটা এভাবে না থেকে ডি বাই ডিএক্স এই আকারেও থাকতে পারে, ওয়াই ডাবল প্রাইম না থেকে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এভাবেও এই সমীকরণটাগুলো থাকতে পারে, অথবা y1 y2 অন্য যে প্রক্রিয়া আছে সেভাবেও থাকতে পারে। তো আমরা একটা আরও একটা উদাহরণ নেই। উদাহরণে y2 y1 আকারে ব্যবহার করা হয়েছে। তো এই যে সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এদের একটা জেনারেল ফর্ম আমরা একটু খেয়াল রাখবো সবসময়। আমরা জেনারেল ফর্ম দিয়ে আমরা কাজ করবো। আমরা একটা জেনারেল ফর্ম নিয়েছি, যার প্রথম টার্মটা হচ্ছে একটা সেকেন্ড ডেরিভেটিভ টার্ম, পরের টার্মটা একটা ফার্স্ট ডেরিভেটিভ টার্ম, এবং শেষ যে টার্মটা সেটা জিরো ডেরিভেটিভ টার্ম, অর্থাৎ স্বাভাবিকভাবেই চলকটি রয়েছে এবং প্রত্যেক টার্মের সাথে একটা ফাংশন হয়েছে। যেমন প্রথম যে টার্মটা সেকেন্ড ডেরিভেটিভ টার্মে একটা ফাংশন আমরা px ধরেছি, দিয়ে পরেরটা qx, পরেরটা rx। অর্থাৎ আমরা জেনারেল ফর্ম দেখলাম সেকেন্ড অর্ডারের লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের, যে একটা সেকেন্ড ডেরিভেটিভ থাকবে এবং সবার সঙ্গে ফাংশন রয়েছে। ফাংশনগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অর্থাৎ স্বাধীন চলকের, পি কিউ আর তিনজনই স্বাধীন চলকের ফাংশন। এখানে আমরা বলেছি ফাংশনস অফ এক্স। এই হলো আমাদের সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলো আমরা একটু চিনে নিলাম বা মনে করলাম যে সমীকরণগুলো আসলে কেমন। এই সমীকরণগুলোই আমরা মূলত সমাধান করব, এটা সিরিজ সলিউশন বা সলিউশন করব আমরা সিরিজের সাহায্যে। তো আমরা একটু একবার দেখি যে চ্যাপ্টারে আসলে আমরা কি কি কাজ করব। এই যে সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা নিয়ে আমরা কি কি কাজ করব। আমরা এই সমীকরণগুলোর সাধারণ বিন্দু বের করা শিখব, এগুলোর অর্ডিনারি পয়েন্টের পরে সিঙ্গুলার পয়েন্ট বের করা শিখব। সিঙ্গুলার পয়েন্টের আবার দুইটা রকম আছে, একটা রেগুলার সিঙ্গুলার পয়েন্ট, একটা আছে ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট। এগুলো সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। এই মৌলিক বিষয়গুলো সম্পর্কে ধারণা নেওয়ার পরে আমরা চলে যাব যে সিরিজ ব্যবহার করব। মূল সিরিজটা আমরা ইউজ করব পাওয়ার সিরিজ। সেই মেথডটা হচ্ছে পাওয়ার সিরিজ মেথড। তবে পাওয়ার সিরিজ মেথডের একটু পার্শিয়াল হচ্ছে ফ্রোবেনিয়াস ধারা, ফ্রোবেনিয়াস মেথড। ওটাও পাওয়ার সিরিজ মেথড, তবে পাওয়ার সিরিজ থেকে একটু একটু পার্ট করে অংশ করে নিয়ে ফ্রোবেনিয়াস মেথডটা ডেভেলপ করা হয়েছে। ফ্রোবেনিয়াস মেথডে নিয়েই মূলত আমরা অঙ্ক করব বা কাজ করব। অঙ্কগুলো সবই ফ্রোবেনিয়াস মেথড নির্ভর। আমরা ফ্রোবেনিয়াস মেথডে ইন্ডিসিয়াল ইকুয়েশন বের করা শিখব এবং সমাধান করব। এই হচ্ছে আমাদের পুরো চ্যাপ্টারের
পড়াশুনোর সব টপিকগুলোই আমরা এখানে এক স্লাইডে নিয়ে এসেছি। এই বিষয়গুলো সম্পর্কে সব কিছু সম্পর্কে আমরা ধারণা নেব। প্রথমে উপরের 4টা ধারণা নিতে হবে, তারপরে পাওয়ার সিরিজ মেথড সম্পর্কে একটু জেনে আমরা ফ্রোবেনিয়াস ধারায় যে অঙ্কগুলো সমাধান করব। এই হচ্ছে আমাদের সবগুলো কাজ। তো আমরা প্রথমে আমরা 1 নম্বরে আমাদের যেটা আছে অর্ডিনারি পয়েন্ট আমরা কিভাবে বের করতে হয় সেটা আমরা একটু দেখব। এটা দেখার জন্য আমরা অর্ডিনারি পয়েন্ট বা সাধারণ বিন্দু নিয়ে আমাদের এখনের আলোচনা। তো এখানে প্রথমেই আমরা যে জেনারেল সমীকরণটা রয়েছে, আমরা সেই প্রথমেই যে জেনারেল সমীকরণটা চিনে নিয়েছি। এই জেনারেল সমীকরণটা সম্পর্কে আমরা আর একটু কথা বলে নিই যে এখানে সেকেন্ড ডেরিভেটিভ থাকবে সর্বোচ্চ, এবং যে টার্মগুলো রয়েছে সবগুলো এক্স এর 3টা ফাংশন, একটা পি, কিউ, একটা আর, এই 3টা ফাংশন রয়েছে। তো আমরা দেখব অর্ডিনারি পয়েন্ট বা সাধারণ বিন্দু বের করার জন্য আমরা দেখব যে আমাদের যে সেকেন্ড ডেরিভেটিভ টার্মটা, এই টার্মটা নন জিরো থাকবে কিভাবে, অর্থাৎ এই টার্মটা জিরো হবে না। যে বিন্দুগুলোর জন্য আমার সেকেন্ড ডেরিভেটিভ টার্ম অর্থাৎ ওয়াই ডাবল প্রাইমের যে প্রথম টার্মটা, এই টার্মটা যে বিন্দুগুলোর জন্য জিরো হবে না, সেই বিন্দুগুলোকে মূলত আমরা অর্ডিনারি পয়েন্ট বলবো। তো প্রথম টার্মটা যদি জিরো হতে হয় তাহলে তো পিএক্স জিরো হতে হবে। সুতরাং আমরা দেখব যে পিএক্স যেন জিরো না হয়। পিএক্স যদি জিরো না হয় তো সেই বিন্দুগুলোকে আমরা অর্ডিনারি পয়েন্ট হিসেবে ধরবো। এটাই অর্ডিনারি পয়েন্টের সংজ্ঞা মূলত। আমরা সেই সংজ্ঞাটাই আমরা একটু লিখি, মূলত লিখি যে ইফ, যদি লিখি যে পিএক্স নট ইকুয়াল টু জিরো ফর এক্স ইকুয়াল টু এ, অর্থাৎ এক্সের যে মানগুলোর জন্য পিএক্সটা জিরো হবে না, এক্সের সেই যে মানগুলো, সেই মানগুলোকেই আমরা এখানে অর্ডিনারি পয়েন্ট হিসেবে আমরা বিবেচনা করব। অর্থাৎ অর্ডিনারি পয়েন্ট হলো সেই বিন্দুগুলো যে বিন্দুগুলোর জন্য আমার সেকেন্ড ডেরিভেটিভ যে টার্মটা আছে, প্রথম যে টার্মটা আছে, এই টার্মটা এক্সিস্ট করে, অর্থাৎ থাকে। তো এটা আমরা একটা উদাহরণ দিয়ে আমরা একটু দেখব যে আসলে এই বিন্দুগুলো কিভাবে আমরা নির্ণয় করি। আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। আমরা একটা উদাহরণ নিয়েছি এখানে। এটা একটা সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমাদের y2 রয়েছে, অর্থাৎ y এর 2বার ডিফারেন্সিয়েশন রয়েছে। তো আমাদের খেয়াল করতে হবে যে y2 এর সঙ্গে যে ফাংশনটা আছে সেটা যেন জিরো না হয়। সাধারণ বিন্দুর জন্য বা অর্ডিনারি পয়েন্টের জন্য y2 এর সাথে যে px নামের যে ফাংশনটা রয়েছে, x স্কয়ার আছে আর x মাইনাস 1 আছে। তো এই যে ফাংশনটা, এই ফাংশনটা যেন কোনোভাবেই জিরো না হয়। তো আমরা দেখতে পাচ্ছি ফাংশনটা হচ্ছে x এর মান যদি 1 হয় তাইলে ফাংশনটা জিরো হয়ে যাবে, x এর মান যদি জিরো হয় তাও ফাংশনটা জিরো হয়ে যাবে। এটা আমরা এখান থেকেই উপলব্ধি করতে পারছি বা আমরা নির্ণয় করতে পারছি। তার মানে x এর মান যদি অন হয় তাহলে যেহেতু জিরো হবে, তাহলে x সমান সমান অন আমাদের সাধারণ বিন্দু বা অর্ডিনারি পয়েন্ট হবে না। আবার x এর মান যদি জিরো হয় তাও ওই ফাংশনটা এখানে জিরো হয়ে যাবে। সুতরাং x এর মান জিরো সাধারণ বিন্দু হবে না। তাহলে x এর মান জিরো সাধারণ বিন্দু হচ্ছে না, x এর মান অন সাধারণ বিন্দু হচ্ছে না। এইগুলো ছাড়া x এর আর যে কোনো মানই তাহলে সাধারণ বিন্দু হিসেবে বিবেচিত হবে। তো x এর মান জিরো আর অন ছাড়া যে কোনো বিন্দু বলতে সেটা 2, 5, -10, 0.5 এনিথিং, যে কোনো কিছু হলে আমরা সেটাকে সাধারণ বিন্দু বলবো। তাহলে সাধারণ বিন্দু নির্ণয়ের এই বিষয়টা আমরা এখানে খেয়াল করব। আমরা তবে গাণিতিকভাবে করার জন্য আমরা যেটা করি, আমরা যে সমীকরণটা পেয়েছি একে সাধারণ সমীকরণের সাথে তুলনা করি। সাধারণ সমীকরণের সাথে তুলনা করলে এখানে আমরা px পাই, আমরা এখানে qx পাই, এখানে আমরা rx পাই। এরপরে আমরা px নিয়ে কথা বলি যে এখানে x এর মান 0 এবং 1 এর জন্য pxটা 0 হয়ে যাচ্ছে। তাহলে 0 এবং 1 ছাড়া অন্য যে কোনো বিন্দুই আমাদের এখানের অর্ডিনারি পয়েন্ট। সে কথাটা আমরা লিখে দিব যে অল আদার ভ্যালু অফ এক্স আর অর্ডিনারি পয়েন্ট এক্সেপ্ট 0 অ্যান্ড 1, অর্থাৎ 0 এবং 1 ছাড়া এক্স এর আর যত বিন্দু পাওয়া যাবে সব বিন্দুই হবে হচ্ছে আমাদের এখানের অর্ডিনারি পয়েন্ট বা সাধারণ বিন্দু। তো অর্ডিনারি পয়েন্ট সম্পর্কে আমরা দেখলাম। অর্ডিনারি পয়েন্ট সম্পর্কে আরও একটু আমাদের পড়তে হবে। সেটা হলো আমাদের একটা সমীকরণ আমরা লিখেছি এখানে। এই সমীকরণে যে সেকেন্ড ডেরিভেটিভের প্রথম টার্ম, তার সাথে কোনো ফাংশন আমরা দেখছি না, এক্স এর কোনো পিওর ফাংশন আমরা দেখছি না। বাকিগুলোতে ফাংশন আছে, কিউ আছে, আর আছে, কিন্তু প্রথমে আমার যে ওয়াই ডাবল প্রাইমের সাথে কোনো ফাংশন আমাদের এখানে উপস্থিত নেই। এই ক্ষেত্রে আমরা কিভাবে আসলে এক্সামাইন করব? আমরা যখন সংজ্ঞা শিখেছি
তখন দেখলাম যে ওয়াই ডাবল প্রাইমের সাথে যে ফাংশনটা ছিল সেটা নিয়ে আমাদের কাজ ছিল, কিন্তু এখানে আমাদের কোনটা নিয়ে কাজ হবে সেটা নিয়ে আমরা এখন একটু কাজ করব, যে এখানে কিভাবে অর্ডিনারি পয়েন্ট হিসাব করতে হয়। তো এই ক্ষেত্রে আমরা যে কথাটা বলবো সেটা বলবো যে আমাদের এখানে যে কিউ এবং আর যে দুইটা ফাংশন পাচ্ছি এরা অ্যানালাইটিক কিনা সেটা এক্সামাইন করব আমরা। এবার প্রথম সেই সেকেন্ড ডেরিভেটিভের সাথে ফাংশনটা যেহেতু নেই, তাহলে আমরা এখানে অন্য যে দুইটা ফাংশন কিউ এবং আর আছে এদের দিয়ে এটা পরীক্ষা করব। তো আমরা এদেরকে কি পরীক্ষা করব যে এরা অ্যানালাইটিক কিনা, এক্সের কোন মানগুলোর জন্য এরা অ্যানালাইটিক আছে, এই হিসাবটা আমরা এখানে করব। তো অ্যানালাইটিক কীভাবে হিসাব করব সেটা একটু পরে আসি, যে উদাহরণের সময় আমরা এখানে দেখবানি। তো আমরা যদি দেখি যে এক্স ইকুয়াল টু এর জন্য কিউ এক্স এবং আর এক্স দুটো ফাংশনই অ্যানালাইটিক, তাহলে আমরা অর্ডিনারি বলে দেব। আর যদি কিউ এক্স এবং আর এক্স যদি অ্যানালাইটিক না হয় তাহলে সেটা অর্ডিনারি পয়েন্ট হবে না। আমরা উদাহরণটা নিই। এই উদাহরণ একটু আগের যে উদাহরণ সেটাই, সেই উদাহরণে আমাদের ওয়াই টুর সাথে ফাংশন ছিল, আমরা এই ফাংশনটাকে একটু সরায় দেবো, অর্থাৎ ভাগ করে দেব। ভাগ করে দিলে এবার দেখছি যে ওয়াই টুর সঙ্গে আসলে কোনো ফাংশন নাই, অন্য যে দুইটা ওয়াই ওয়ান এবং ওয়াই এদের সঙ্গে যে দুইটা ফাংশন আছে ওই ফাংশন দুটোকে আমরা আইডেন্টিফাই করে ফেলবো। একটাকে আমরা কিউ ধরে আর একটাকে আমরা আর ধরে ফাংশন দুটোকে আমরা আলাদা করে ফেলেছি, কিউ এক্স পেয়ে গেছি আর এক্স পেয়ে গেছি। তো আমরা এক্ষেত্রে দেখলাম যে আমরা দেখব কিউ এক্সটা অ্যানালাইটিক কিনা আর এক্সটা অ্যানালাইটিক কিনা। অ্যানালাইটিক আমরা এখানে এক্সামাইন করব, দেখব যে এটা অসংজ্ঞায়িত হয় কখন, কখন এই কিউ এক্স আর এক্স এরা অসংজ্ঞায়িত হচ্ছে কখন। যেমন এখানে কিউ এক্সটার দিকে যদি তাকাই দেখছি যে অসংজ্ঞায়িত হবে, অর্থাৎ নিচে জিরো আসবে কখন, যদি এক্সের মান জিরো হয় তাহলে অসংজ্ঞায়িত হবে, এক্সের মান যদি 1 হয় তাহলে অসংজ্ঞায়িত হবে। তাহলে কিউ এক্সের অসংজ্ঞায়িত হওয়ার জন্য দুইটা বিন্দু পেয়েছি, একইভাবে আর এক্সেরও একই, তারও অসংজ্ঞায়িত হওয়ার জন্য দুইটা বিন্দু, একটা হবে 0 একটা হবে 1। তাহলে 0 আর 1 এদের কারণে কিউ এক্স এবং আর এক্স এরা অ্যানালাইটিক হচ্ছে না। আমরা যদি উপরে সংজ্ঞায় খেয়াল করি আমরা বলেছি কিউ এক্স এবং আর এক্স অ্যানালাইটিক হলে সেগুলোরে আমরা অর্ডিনারি বলবো, কিন্তু এখানে কিউ এক্স এবং আর এক্স 0 এবং 1 এর জন্য অ্যানালাইটিক হচ্ছে না, অন্য সবার জন্য অ্যানালাইটিক হবে। এক্স এর মান 0 আর 1 ছাড়া যে কাউরেই আমরা বসাই না কেন কিউ এক্স এবং আর এক্স অ্যানালাইটিক হয়ে যাবে। তাহলে সেই 0 এবং 1 ছাড়া অন্য যে কোনো বিন্দুই আমাদের অর্ডিনারি পয়েন্ট হিসেবে বিবেচিত হবে। আমরা সেই কথাটা এখানে লিখে ডিসিশন নিতে পারি যে কিউ এক্স অ্যান্ড আর এক্স আর নট অ্যানালাইটিক ফর এক্স ইকুয়াল টু 0 এবং এক্স ইকুয়াল টু 1। সুতরাং এই 0 এবং 1 ছাড়া অন্য আর যত পয়েন্ট থাকবে সবাইকে আমরা সাধারণ বিন্দু বলবো। এ হচ্ছে আমাদের অর্ডিনারি পয়েন্ট নিয়ে আমাদের আলোচনা। এর পরের যে আলোচনাটা আমাদের সেটা হলো সিঙ্গুলার পয়েন্ট বা ব্যতিক্রমী বিন্দু।